মধুমাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। জপরে 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 রোশনা, জপরে 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 রসনা, একেবারে জপরে 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 রোশনা, সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পরাবে। এই নাম জপ ভলো আপনারে, দূরে যাবে সব ভাব পানাবারে। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, এমন সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। হে ভক্তমণ্ডলীগণ, বিধির বিধানকে খণ্ডাতে কে পারে? বিধির বিধান মানে যেটা আপনার কপালে আছে। সবাই বলে না তোর কপালে আছে, এটা আছে, তোর এটা হবে, কিন্তু জানলে অবাক হবেন বিধির বিধানকে খণ্ডাতে পারে কে? বিধির বিধানকে খণ্ডাতে আমরা পারবো না, কিন্তু পারে একজনকে, যারা অনাদিরাদি গোবিন্দকে দেহ মন প্রাণ জাতি যৌবন দিয়ে ভালোবাসতে পারে, তারা বিধির বিধানকে সব তছনছ করে দিতে পারে। দুটা উদাহরণ দিয়ে লীলাটার মধ্যে যাব। মানে বাস্তবে দেখি আজকালকার মানুষ কীর্তন শুনতে ভালোবাসে না কেন জানেন? শাস্ত্রে কোথায় লেখা আছে ওটা কবে ঘটেছে ওগুলো মানি না, হাতে নাতে দেখিয়ে দাও ধর্ম বলে কিছু আছে, হাতে নাতে দেখিয়ে দাও ঈশ্বর বলে কেউ আছে, তাহলে ঈশ্বরকে ভজনা করব। এখন করার বেশিরভাগ শ্রোতাগুলোর, সকলের তা কিন্তু নয়, অনেকে কথাগুলো আমাদেরকে বলে। তার চলুন সাক্ষাৎ দুটো প্রমাণ দেই, প্রমাণ দিয়ে তারপরে আমি লীলাটার দিকে যাব। আপনারা সবাই জানেন বৃন্দাবনের একজন মহারাজ্যী আছেন, ওই মহারাজ্যের দুটো কিডনি ফেলিওর। ভক্তমণ্ডলীগণ, কিডনি দুটো ফেলিওর। হ্যাঁ, ওনার নাম প্রেমানন্দ বাবাজি মহারাজ। এখন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ওনার নামটা করুন প্রেমানন্দ বাবাজি মহারাজ। বৃন্দাবনে ওনাকে দর্শন করার জন্য আমাদের যে মন্ত্রী মহলে যারা থাকে, খুব নামি দামি যারা, তারাও ওনাকে দেখতে যায়। ওনার নাম প্রেমানন্দ বাবাজি মহারাজ। তো এই মহারাজের
দুটো কিডনি ফেলিওর হয়ে গিয়েছে। ডাক্তারবাবুগণ বলেছেন আপনি আর 5 থেকে 6 বছর পরে মৃত্যুবরণ করবেন। কিন্তু ওই মহারাজ ওই ডাক্তারবাবুদেরকে অবাক করে দিয়েছেন। শ্রীমতী রাধারানীর চরণ দুটিকে ভরসা করে সারা জনম ধরে ওই রাধারানীর চরণকে ভরসা করে রাধা রাধা নাম জপ করে 20 থেকে 25 বছর সুস্থ অবস্থায় এখনো পর্যন্ত তিনি জীবিত আছেন এবং প্রবচন করেন। এবং ওই অলৌকিক কর্মটা করতে পেরেছেন বলে অনেকে সবাই মাথা শিরোমণি করে রেখে অনেকে সবাই দেখতে যায়। হে মহারাজ, আপনাকে ডাক্তারবাবু পরমায়ু দিয়েছিল 5 থেকে 6 বছর রোগটা ধরার পরে, কিন্তু আপনি 5-6 বছর অতিক্রম করে 20-25 বছর একই রকম ভাবে বেঁচে আছেন কি করে? উনি বলল আমি একমাত্র শ্রীমতী রাধারানীর কৃপায় এবং আমার ভগবানের নামের কৃপায় আমি অসম্ভবকে সম্ভব করতে পেরেছি। আরেকটা উদাহরণ দিয়ে যাই, উনিও এখন বেঁচে আছেন। কয়েকদিন আগে আমাদের একটা তিথি গেল, তিথিটার নাম হলো রাম নবমী তিথি। আরেকজন মহারাজ, ওনার নাম হলো সাই রাম বাবাজি। ওনারও কথা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে খুঁজলে পেয়ে যাবেন। ওই সাই রাম বাবার বয়স হলো 110 বছর। ওনার একটা অলৌকিক কথা হলো, উনি যে কোনো মন্দিরে গেলে ওনার কোনো ম্যাচিসের দরকার হয় না, ওনার কোনো বারুদের দরকার হয় না। উনি যে কোনো জায়গায় গেলে অগ্নিকে নিজের কন্ট্রোলে রেখেছেন। স্বয়ং অগ্নি দেবতা ওনার হাতে হাতে থাকে। উনি যে কোনো মন্দিরে গেলে যখন খুশি উনি প্রদীপে এবং ধূপে উনি আগুন দিতে পারেন। সবাই জিজ্ঞাসা করতে, সাইরাম বাবা আপনার কাছে তো কিছুই নাই, তো আপনি এটা পারেন কি করে? উনি বলেছিল আমি একটানা 20 বছর ধরে রাম সীতা রাম সীতা রাম সীতা রাম সীতা এবং হনুমান চল্লিশা এই পাঠ করি। এই 20 বছর ধরে এই রাম সীতার নাম এবং হনুমান চল্লিশার এই স্তোত্রম আমি পাঠ করার জন্য ভগবান শ্রীরামচন্দ্র এবং হনুমান আমাকে আশীর্বাদ দিয়েছে। যাও, এরপর থেকে তুমি যে কোনো মন্দিরে গেলে আলাদা করে তোমাকে অগ্নি দেবতাকে নিতে হবে না, স্বয়ং অগ্নিদেবতা তোমার হাতেই থাকবে। তুমি যে কোনো মন্দিরে গেলে, যে কোনো তীর্থে গেলে, তুমি যখন মনে করবে তুমি এই ধূপে এবং প্রদীপে তুমি অগ্নি দিতে পারবে। জানি তাই, তাহলে এইগুলো আমাদের কি হাতে নাতে দেখানো নয়? এগুলোকে দেখি আমাদের এখন এই মূঢ় মন এখনো জেগে ওঠে না। জগতে হরিনাম ছাড়া আর কিছু নাই, জগতে ভগবান ছাড়া আর কিছু নাই। তাই এই হরিনামের কত ক্ষমতা, ভগবানের নামের কত ক্ষমতা, এইটাকে কেন্দ্র করে আজকে একটা আমরা ভক্ত লীলা আস্বাদন করব। আজকে ভক্ত লীলার নাম হলো গোকর্ণ উপাখ্যান। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। ওগো এ বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, তুমি ছাড়া আপনা আর কেহ না, চরণে দিও মোরে ঠাঁই। প্রভুজি প্রভুজি চরণে দিও মোরে ঠাঁই। এ বিশ্ব চরাচরে যা কিছু তোমারই তরে, তুমি ছাড়া আপনার আর কেহ না, চরণে দিও মোরে ঠাঁই। প্রভুজি প্রভুজি চরণে দিও মোরে ঠাঁই। এ বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে, কিছু তোমার, তুমি ছাড়া আপনার আর কেহ নাই,
চরণে দিও মোরে ঠাই প্রভুজি প্রভুজি ওগো চরণে দিও মোরে ঠাই হৃদয়েরই ভালোবাসা যা ছিল আমার যা সবই তো দিলাম প্রভু সবই তো দিই ওগো চরণে তোমার হৃদয়েরই ভালোবাসা যা ছিল আমার সবই তো দিলাম প্রভু চরণে তোমার কণ্ঠ ভরিয়া আমি গাই প্রভুজি প্রভুজি চরণে দিও মোরে ঠাই এ বিশ্ব চরাচরে যা কিছু তোমার তরে তুমি ছাড়া আপনার হারে কেহ নাই চরণে দিও মোরে ঠাই প্রভুজি প্রভুজি চরণে দিও মোরে ঠাই প্রভুজি প্রভুজি ওগো চরণে দিও মোরে ঠাই জগত মাঝের একজন ব্রাহ্মণ ছিল ওই ব্রাহ্মণের নাম ছিল আত্মদেব ব্রাহ্মণ ওই আত্মদেব ব্রাহ্মণের কোনো সন্তান সন্ততি ছিল না এই ভক্তমণ্ডলীগণ ব্রাহ্মণ কাকে বলে নিশ্চয়ই জানেন তো ব্রাহ্মণ কাকে বলে আমাদের অনেকে ধারণা পইতে ঝুলিয়ে ফেললে গলায় রুদ্রাক্ষরের মালা পরতে পারলে ব্রাহ্মণ হওয়া যায় কিন্তু না রুদ্রাক্ষরের মালা ঝুলালে বা গলায় অনেক কিছু মালা পরিধান করলে ব্রাহ্মণ ঘরে জন্ম নেওয়া যায় কিন্তু ব্রাহ্মণ হওয়া যায় না একই রকম বৈষ্ণব গলায় তুলসীর মালা পরলাম আমি তিলগান্নি করলাম আমি ধুতি কাপড় পরলাম আমি বৈষ্ণবের মতো সাজলাম বৈষ্ণবের মতো সাজলে কিন্তু বৈষ্ণব সাজা যায় বৈষ্ণব হওয়া যায় না একই রকম সাধু জটা ধারণ করলাম সাধু দেখবে জটা থাকে গেরুয়া বসন করলাম তাহলে জটা ধারণ করলে গেরুয়া বসন করলে সাধু সাজা যায় কিন্তু সাধু হওয়া যায় না সাধু হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন হয় বৈষ্ণব হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন হয় ব্রাহ্মণ হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন হয় একই রকম মানুষ হতে গেলে একটা যোগ্যতার প্রয়োজন হয় মানুষ আলাদা বৈষ্ণব আলাদা ব্রাহ্মণ আলাদা সাধু আলাদা পথ সবগুলোকে গুলিয়ে ফেললে হরিনাম শুনে মজা পাবেন না চোখ হাত পা কান সকলেরই আছে যারা আমার দিকে তাকিয়ে কীর্তন শুনছেন সকলেরই হাত পা চোখ আছে কিন্তু দেখবেন আমরা মাঝে মাঝে দুঃখ করি হ্যাঁ রে তোর ছেলেটাকে মানুষ করে ফেললি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না কেন গো তোমার ছেলের কি চোখ নাই তোমার ছেলের কি হাত দুটো নাই হ্যাঁ হাত আছে চোখ আছে সব আছে কিন্তু মানুষের মতো দেখতে হলে তাকে তো মানুষ বলে না মানুষ হতে গেলে তার ভিতরে চাই মনুষ্যত্ববোধ যার ভিতরে মনুষ্যত্ববোধ আছে সেই কেবলমাত্র মানুষ হতে পারে মানুষ হতে গেলে তাকে 1 2 3 4 করে 5টি গুণ অধিকারী করতে হয় গরিব কি ধনী এটা বড় নয় মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি সে 5টা জিনিস অর্জন করতে পারে অহিংসা
সত্যম, অস্তেয়, শৌচম এবং সংযম। এ কথাগুলো আমার একটাও কথা না, সব কথাগুলো শাস্ত্রের কথা। এই শাস্ত্রের কথাগুলো আমাদের শোনার একান্ত প্রয়োজন আছে, তাই কথাগুলো বলার চেষ্টা করছি। তাহলে অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচম, সংযম, এই 5টা গুণ যেদিন আমার মধ্যে এসে যাবে সেদিন আমি জগতের মাঝের মানুষ বলে প্রমাণিত হতে পারব। তাহলে সকলের নিচে হলো মানুষ, এরপরে হলো ব্রাহ্মণ। হ্যাঁ, আপনি হলেন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আপনাকে মানুষ পুজো করতে নিয়ে যায়, আপনি মানুষের ঘরে উপকার করেন, পরের হিত যিনি করেন তার নাম পুরোহিত। হ্যাঁ, আমি অবশ্যই পুরোহিত, আমি অবশ্যই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ হতে গেলে আমাকে 12টা গুণ অধিকারী হতে হবে। 12 গুণ, 12টি গুণ যার মধ্যে অক্ষরে অক্ষরে আছে, সেই কেবলমাত্র ব্রাহ্মণ হতে পারে, এবং সেই কেবলমাত্র পুজো পার্বণ, দেব দেবীর আরাধনা, এইগুলো তবে কি তার পক্ষে সম্ভব। হয়ে গেল ব্রাহ্মণের কথা। এরপরে আসি বৈষ্ণব। তাহলে বৈষ্ণব কাকে বলবো? বৈষ্ণব সেই হতে পারে কে, যার মধ্যে 26টা গুণ আছে, তিনি হতে পারেন বৈষ্ণব। মুকুন্দ বাবু, এই কথাগুলো কোন গ্রন্থে লেখা আছে? বড় বড় কথাগুলো বলছেন না, আমাদের শুনে তো কথাগুলো ভালো লাগছে না। আপনাদের ভালো লাগলো কি না লাগলো অতটা আমার মনে হচ্ছে না। আমাদের গ্রন্থের কথাগুলো আমাকে মাইক্রোফোনে বলতে হবে, এটা আমার ডিউটি। এইটা বলার জন্য কমিটি আমাকে বায়না করেছে। তাহলে বৈষ্ণব তিনি হবেন যার হৃদয়ে গোবিন্দ বাস করেন, তাই না? গোবিন্দ কহে ন মম বৈষ্ণব পরাণ। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছে যারা বৈষ্ণব হয় তাদের এই হৃদয় মন্দিরে আমি বাস করি, আর যাদের হৃদয় মন্দিরে আমি কৃষ্ণচন্দ্র বাস করি তাকে 26টা গুণের অধিকারী হতে হবে। 26টা গুণ সবগুলো বলা যাবে না, 2-4টা বলে দিয়ে যাচ্ছি। কি কি? কৃপালু, অকৃত দেহ, সত্যসার, সম, অকিঞ্চন, বিজিত সরগুণ। জানি তাই, একটু ব্যাখ্যা করব, একটু ব্যাখ্যা করব, একটু ব্যাখ্যা করছি। বৈষ্ণব হতে গেলে কি বললাম? সত্য সার, এটা বলার কিছুই নাই। যিনি জীবনে সত্যটাকে সার করে চলে গেল, যার কাছে মিথ্যাটা আশ্রয় নিল না, সত্যটাকে যিনি আশ্রয় করলো, বৈষ্ণব হতে গেলে 26টা গুণের মধ্যে ওই সত্য সার হলো প্রথম গুণ। দ্বিতীয় গুণ অকিঞ্চন। অকিঞ্চন মানে কি? হে ঠাকুর, যতটুকু না হলে আমার চলবে না অতটুকু আমাকে দাও। অধিক গাড়ি বাড়ি, অধিক সোনাদানা, অধিক বৈভব আমার প্রয়োজন নাই। যতটুকু না হলে আমার সংসারটা চলবে না, যতটুকু না হলে তোমার ভজন চলবে না, যতটুকু না হলে আমি তোমাকে একটু তুলসীপত্র, তোমাকে একটু নকুল দানা, তোমাকে একটু আমি ফল মিষ্টান্ন, এইটার জন্য আমি অর্থ চাই। অত্যাধিক অহংকার, অত্যাধিক জীবনে যদি তুমি আমাকে দাও তাহলে হয়তো আমি তোমার চরণ ভোজ ভুলিয়া যাইব। তাই এই অকিঞ্চন হয়ে যারা জীবন কাটাতে পারেন তিনি বৈষ্ণব শিরোমণি হতে পারেন। হয়ে গেল 2টো গুণ। তৃতীয় গুণের নাম হলো বিজিত সরগুণ। অর্থাৎ 6টা গুণকে আমি জয়লাভ করব। ক্ষুধা, তৃষ্ণা, ভয়, জিজ্ঞাসা, এইরকমই 6টা গুণ আমাকে আক্রমণ করতে পারবে না। এই 6টা বিজিত সরগুণ, 6টা গুণের যদি আমি জয়লাভ করতে পারি তবে গিয়ে আমি বৈষ্ণব হতে হয়তো পারবো। জানি তাই বৈষ্ণব হওয়া এত সহজ নয়। আরো বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা বলুন তো মায়েরা বাবারা, বৈষ্ণব বানানটা কি? বৈয়িকার মদনশয় ম ব বৈষ্ণব। শুনে যান, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আজকে মেলাটা, উনি ছিল পরম বৈষ্ণব। বৈষ্ণবের একটু সংজ্ঞাটা বললে আরো ভালো হয়। বৈষ্ণব বৈয়িকার মদনশয় ম ব বৈষ্ণব। গলায় তুলসীর মালা 1000 ঝুলিয়ে ফেললে, 1000 বার তিলগান্নি করলে, 1000 বার জপমালায় হরিনাম করলে বৈষ্ণবের মতো তুমি সাজতে পারবে, বৈষ্ণব হতে পারবে না। বৈষ্ণব হতে গেলে বৈদিকাদি ক্রিয়া দস্য মিথ্যা বাক্য বিবর্জনম ক্ষমা দয়া সদাশ্রৈব বৈকার এতস্য লক্ষণম। বৈষ্ণবের বৈ স্ন স্মরণং কীর্তনং শৈব
বন্দনশ্চ সদা শুচি সর্বদা ভজতে কৃষ্ণ স্নকারে তস্য লক্ষণম বৈষ্ণব। এবার বৈষ্ণব হতে গেলে বহিরঙ্গ সদা ত্যাগী সদা ধর্ম মে বচ বঞ্চনা সততা নাস্তি বকারে তস্য লক্ষণম। জানি তাই এই ব্যাখ্যাগুলো যদি শোনেন না, বৈষ্ণব হওয়ার ইচ্ছে আর আমাদের মনের মধ্যে আসবে না। বৈষ্ণব হওয়ার ইচ্ছা জেগেছিল মনে বড় সাধ, কিন্তু এই এতগুলো শ্লোক সিদ্ধান্ত শোনার পরে বৈষ্ণব হওয়ার ইচ্ছায় আমার পড়ে গেল বাদ, বাবা পারবো না এত নিয়ম মানতে। কিন্তু যারা ধৈর্যপরায়ণ তারা বলে, ঠাকুর এক জন্মে না হোক, পরের জন্মে না হোক, তারপরের জন্মে না হোক, কোনো না কোনো জন্মে অন্তত তোমার চরণ দুটো তো আমি লাভ করতে পারবো। এই জন্মে আমি যতটা পারলাম এগিয়ে গেলাম, আমি এই জন্মে যতটা পারলাম তোমাকে ভজন করলাম, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন বৈষ্ণবের ধর্ম গ্রহণ করে আমি যেন ভগবানের কৃপা লাভ করে আমার মানব জনম ধন্য করতে পারি, আমার মানব জনম ধন্য করতে পারি, আমার মানব জনম ধন্য করতে পারি, আমার মানব। তাহলে একটা বললাম মানুষ, আরেকটা বললাম ব্রাহ্মণ, আরেকটা বললাম বৈষ্ণব, আরেকটা বাকি আছে। আরেকটা কি? এই যে বললাম না, এই যে জটা ধারণ করি আমরা, যারা সাধু হয় দেখবেন, সাধু চেনার উপায় না, যার মধ্যে যত জটা থাকবে সেই বোধহয় তত বড় সাধু না, এটা আমাদের ধারণা। কিন্তু শাস্ত্রটা বলে না, যে শাস্ত্র শোনার জন্য আমরা হরিবাসর কীর্তন শুনতে আসি, শাস্ত্র কিন্তু ওই যার যত জটা আছে, যে যত গেরুয়া বসন করতে পারে সেই তত সাধু না। শাস্ত্র এটা বলে না। শাস্ত্র কি বলল? সাধু হতে গেলে আপনাকে এই নিয়মের প্রতি হাঁটতে হবে। নিয়মটা কি? দন্তস আকার ধ উ সাধু। দন্তস মানে কি জানো? আ মানে কি জানো? ধ মানে কি জানো? জানি না। সবাই বলে জটা ধারণ করলে সাধু। শুনে যাও, দন্তস শব্দের মানে হলো সাধনা, আ শব্দের মানে হলো আত্মা, ধ শব্দের মানে হলো ধারণ করা, আর উ শব্দের মানে হলো ঊর্ধ্বে। সেই সাধু হতে পারে কে? সাধনার দ্বারা আত্মাকে যিনি ঊর্ধ্বে ধারণ করতে পারেন তিনি জগতে সাধু হতে পারেন। হতে পারেন। আমাদের আত্মার গতিগুলো যদি নিচের দিকে থাকে, আরো ভালো করে বলে দিয়ে যাচ্ছি, আমাদের আত্মার গতিগুলো নিচের দিকে থাকলে আমাদের মিথ্যে কথা বলতে বড় ভালো লাগবে। আত্মার গতিগুলো নিচের দিকে থাকলে মদ্যপান করতে বড় ভালো লাগবে। আত্মার গতিগুলো নিচের দিকে থাকলে অন্যের চুরি করতে বড় ভালো লাগবে। কিন্তু এই আত্মার গতি যদি একটিবারের জন্য আমরা ঊর্ধ্বগামী করতে পারি, অর্থাৎ আমাদের হৃদয় মন্দিরে ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই যে নাড়ির গতিগুলো, এই নাড়ির গতিগুলো যদি সৎ গুরু ধরে, সৎ সঙ্গ করে, সৎ হরিনাম করে একবারের জন্য যদি নাড়ির গতিকে আমরা ঊর্ধ্বগামী করতে পারি, এতদিন নিম্নগামী আমাদের আত্মার গতিগুলো ঊর্ধ্বগামী যদি আমরা করতে পারি, তাহলে আমরা চোখ বন্ধ করলে আমরা হৃদয় মন্দিরে আমাদের সেই আরাধ্য ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারি। এই পদ্ধতিগুলো যারা অর্জন করতে পারে তাদেরকে কোনো মন্দিরে যাওয়ার দরকার নাই, তাদেরকে কোনো বৃন্দাবনে যাওয়ার দরকার নাই, তাদের কোনো তীর্থে যাওয়ার দরকার নাই। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তুমি একটা কুঁড়ে ঘরের মধ্যে থেকেও যদি তুমি এই পদ্ধতি অবলম্বন করে হৃদয় মন্দিরে ভগবানকে দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারো, তুমি হবে সাধু। এবং তোমার মতো সাধুর কৃপায় সাধারণ মানুষ উদ্ধার পেয়ে তারা গৌর গোবিন্দ চরণ লাভ করতে পারবে। জানি তাই। তাহলে মানুষ, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং সাধু। তাহলে জগতমাঝের একজন ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণটার নাম, চলুন লীলার দিকে এবার চলুন, সবসময় তো তত্ত্ব কথা ভালো লাগে না, একটু লীলাটা এবার বলতে হবে। তাহলে জগতের মাঝের একজন ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণটার নাম হলো আত্মদেব ব্রাহ্মণ। ওই আত্মদেব ব্রাহ্মণের সব ছিল, কিন্তু বাবা বলে ডাকার মতো ওর বাড়িতে
কেউ ছিল না। তাই মনের দুঃখে স্ত্রীকে বলতে লাগলো, হ্যাঁ গো, আমি অন্যের বাড়িতে পুজো করতে যাই, আমাকে মানুষ পুরোহিত বলে ডেকে নিয়ে যায়, কিন্তু জানো আমি অন্তরে অন্তরে খুব কষ্টে আছি, আমাকে বাবা বলে ডাকার মতো কেউ নাই। বলো না কি করি, বলো না কি করি। শোনো, আমি যতজনকে আমার হাত দেখিয়েছি, এই যতজনকে আমার হস্ত বিচার করতে বলেছি, সবাই বলেছে তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, তুমি কোনোদিনের জন্য বাবা হতে পারবে না। তাই এ সংসারে আমি আর রব না, থাকো তুমি তোমার সংসারকে নিয়ে, তুমি আমাকে মুক্তি দাও। আমি এই ঘরে আর থাকবো না, আমি এই গ্রামে আর থাকবো না, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে যাব। আমি মৃত্যুবরণ করব, আমি বাঁচবো না, কারণ এমন জীবনের কোনো মান নাই। ধনবিনে মানো, মানবিনে জীবন, জীবনবিনে ঐচ্ছন দেহা, সতীবিনে যুবতী, যুবতী মানে যার মান আছে কিন্তু যার অর্থ নাই, সে জীবনের কোনো মানে নাই। ধনবিনে মান ও মানবিনে জীবন। এই জগতে আপনি অনেক জ্ঞানী পুরুষ, কিন্তু আপনার কোনো পয়সা নাই, আপনাকে কেউ সম্মান করবে না। অথচ একজনের পয়সা নাই, মান নাই, তার পয়সা আছে, তাকে সবাই দেখবেন খুব সম্মান করে। তাই তার জগতে বাঁচতে গেলে মানি লোকের মান তখনই দেয় যখন তার ধন থাকে। ধনবিনে মান ও মানবিনে জীবন। আবার কি জানো, একটা ঘরে স্বামী স্ত্রী আছে, কিন্তু ওই ঘরে কোনো ফুটফুটে ছেলে বা মেয়ে নাই, ওই ঘর শ্মশান তুল্য। তাই ওই ঘরে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। হ্যাঁ গো ধন্দুলি, আমি চিরদিনের জন্য এই গৃহ পরিত্যাগ করে আমি যেদিকে দু চোখ যায় আমি সেদিকে যাব। এই ঘরে আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি যেদিকে যাই সেদিকে আমি চলে যাচ্ছি। তাই মনের দুঃখে ওই চলে যাচ্ছেন গৃহ পরিত্যাগ করে, মৃত্যুবরণ করবেন। আর মনে মনে ভগবানের উদ্দেশ্যে মনের কথাগুলো নিবেদন করছে। ওগো ভগবান, ওগো ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে জয় গৌর হরি হরি বল। কৃপা করে দাও তোমার যুগল চরণ। ওগো ভগবান, হে ভগবান, ওগো ভগবান, হে ভগবান, ওগো ভগবান, হে ভগবান, ওগো ভগবান, হে ভগবান, একবার কৃপা করে দাও তোমার যুগল চরণ। ও হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। কৃপা করে দাও তোমার যুগল
যুগল চরণ সচ্চিদানন্দ রূপায় বিশ্বয়ুৎপত্তাদি হেতু পুত্রয় বিনাশায় কৃষ্ণ কৃষ্ণ কৃপা করে দাও তোমার যুগল চরণ হে ভগবান হে ভগবান কৃপা করে দাও তোমার যুগল চরণ জানি তাই তাহলে একটা মানুষ কখন মরতে যাচ্ছে দুঃখ যখন সহ্য করতে পারছে না তখন সে মৃত্যুটাকে শ্রেষ্ঠ বলে মনে করে মৃত্যুবরণ করতে যাচ্ছেন ভক্তমণ্ডলীগণ আর বাঁচব না আর আমার বেঁচে থেকে কি লাভ আমার ঘরে কোনো ছেলে বা মেয়ে নাই আমার কত মনে দুঃখ তাই এ ঘরে থাকার আমার কোনো প্রয়োজন নাই আর যখনই কথাগুলো মনে করে ওই ব্রাহ্মণ মৃত্যুবরণ করার জন্য ছুটে যাচ্ছেন দেখা হয়ে গেল একজন সাধু বাবার সঙ্গে সাধু বাবা বলে উঠল ব্রাহ্মণ তুমি কোথায় যাবে সাধু বাবা আমায় আপনি ছেড়ে দিন আরে কোথায় যাবে বলো তো আমি যাচ্ছি মৃত্যুবরণ করার জন্য কি বললে মৃত্যুবরণ হলো জগতের মধ্যে সব থেকে বড় পাপ জানি তাই এখানে যারা কীর্তন শুনতে এসছেন একাদশী করেন কি আমি জানি না একাদশী যদি করেন ভালো করে কথাগুলো শুনে যান একাদশী যদি করেন একাদশী দিনে অন্ন খেতে না বলে কেন বলুন তো একাদশী দিনে খুব অন্ন না খাইবে কেন বলে না একাদশী দিনে অন্নের দানার মধ্যে অন্নের দানা মানে ভাত অন্নের দানার মধ্যে পাপগুলো গিয়ে বাসা করে আচ্ছা মিথ্যে কথা বলে একটা পাপ পরস্ত্রী গমন করা একটা পাপ মদ্যপান করা একটা পাপ প্রাণী হত্যা করা একটা পাপ একই রকম আরেকটা পাপের নাম হলো ভ্রূণ হত্যা করা একই রকম আরেকটা পাপের নাম হলো প্রাণ হত্যা নিজেকে নিজে হত্যা করা যারা এত সুন্দর মানব জন্ম পেয়ে যারা নিজে নিজে নিজের দেহটাকে শেষ করতে চায় যারা নিজে নিজে আত্মহত্যা করতে চায় সেটা কিন্তু একটা বড় পাপের মধ্যে একটা পাপ ভ্রূণ হত্যা করে একটা পাপ একই রকম পরস্ত্রী গমন করা পাপ মদ্যপান করা পাপ অনেকগুলো পাপগুলো জমা হয়ে একটা পাপময় পুরুষ তৈরি হয় আর ওই পাপময় পুরুষটা একাদশী দিনে অন্যের মধ্যে কি আশ্রয় নেয় তাই যারা বৈষ্ণব হয় যারা ভক্ত হয় তারা একাদশী দিনে অন্ন গ্রহণ করেন না কারণ অন্যের মধ্যে পাপগুলো আছে হ্যাঁ গো ব্রাহ্মণ তুমি আজকে এত কিছু শাস্ত্র জ্ঞান তোমার মধ্যে আছে তুমি শাস্ত্র কথাগুলো জানো তো তথাপিও তুমি এই আজকে এই মৃত্যুবরণ করতে আসছো তোমার পাপ হবে না সাধু বাবা আমাকে ওই পাপের গল্পটা শোনাতে আসবেন না আমি পাপ হবে এটা আমি জানি তাহলে পাপ হবে যদি আপনি জানেন তাহলে আপনি মরতে আসছেন কেন ঠাকুর মশাই যতজনের কাছে গিয়েছি কেউ আমায় বলল না তুমি বাবা হতে পারবে যতজনের কাছে গিয়েছি কেউ বললে না তোমার ঘরে একটা ফুটফুটে ছেলে বা মেয়ে আসবে তাই আমি মনের দুঃখে আমি কোথায় যাব আমি কি করব তাই আমি সাধু বাবা আপনি একজন সাধু আপনি আমাকে মৃত্যুর হাত থেকে যেহেতু রক্ষা করলেন আপনি আমাকে আশীর্বাদ দিন আপনার আশীর্বাদে যেন আমার মনের বাসনা পূর্ণ হয় কি বললে হ্যাঁ সাধু বাবা সবাই যে বলে যেটা আমার ললাটে নাই যেটা আমার ভাগ্যে নাই সেটা
সাধুর কৃপা হলে হবে, জানি তাই। আচ্ছা, আপনারা সবাই জানেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ যে সারা জীবন ধরে যাত্রা থিয়েটার করে গেল, তার গুরুদেবের নাম রামকৃষ্ণ পরমহংসদেব। আপনারা জানেন কি না আমি জানি না। রামকৃষ্ণ পরমহংসদেব যখন মৃত্যুবরণ করেছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গলাতে একটা ক্যান্সার হয়েছিল। সবাই বলছে, আচ্ছা হে সাধক, হে সাধু বাবা, আপনার নাম না রামকৃষ্ণ পরমহংসদেব, আপনি সারা জীবন ধরে মা কালীর পুজো করে গেলেন, সারা জীবন ধরে আপনি মা মা করে জীবনটা কাটালেন। আমাদের প্রশ্ন, আপনি কেন এই মৃত্যুর সময় গলাতে ক্যান্সার করে আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন? আপনার মতো সাধুত্ব, এত বড় রোগ হওয়া উচিত নয়। আমরা পাপ করি, আমরা মিথ্যে কথা বলি, আমাদের মধ্যে জানলে রোগ শোক হবে। আপনি এত বড় সাধু, তাহলে আপনার মধ্যে গলাতে এত বড় ক্যান্সার হলো কেন? উত্তরটা কি দিয়েছিল সবাই জানেন। উনি বলেছিল, হে ভক্তগণ, আমি রামকৃষ্ণ পরমহংসদেব, আমার গলার এই ক্যান্সারটা আমার জন্য হয় না, তাহলে এই গলার ক্যান্সারটা কার জন্য হয়েছে? উনি বলেছিল, আমার এই গলার ক্যান্সার হয়েছে, আমি একজনকে দীক্ষা দিয়েছিলাম, যার নাম হলো গিরিশচন্দ্র ঘোষ। যে গিরিশচন্দ্র সারা জীবন ধরে যাত্রা করে, থিয়েটার করে, মদ্যপান করে জীবনটাকে উচ্ছৃঙ্খল করে কাটিয়েছিল। আমি তার গুরুদেব হয়ে তাকে বলেছিলাম, হ্যাঁ রে, দীক্ষা একটা বার নে না বাবা। গিরিশচন্দ্র আমায় বলেছিল, না দীক্ষা নেব না, দীক্ষা নিতে গেলে কত কিছু করতে হয়। আমি সেদিন এই গিরিশকে বলেছিলাম, গিরিশ, তোর যত পাপ আছে তুই আমায় দে, আর আমার যত পুণ্য আছে আমি তোকে আজকে প্রদান করলাম, দান করলাম, বিনিময়ে তোর ওই পাপগুলো আমাকে দে। হে ভক্তগণ, তোমরা না জানতে চাইছো আমার মতো সাধুর কেন গলায় এত বড় ক্যান্সার হলো? এই ক্যান্সারটা আমার পাপের জন্য নয়, আমার এই শিষ্য গিরিশ ঘোষ, ওর ওই পাপগুলোকে আমি নিয়েছিলাম বলে ওর পাপগুলো আমার গলাতে এত বড় ক্যান্সার রূপে ধরা দিয়েছে। এই সিদ্ধান্ত থেকে আমরা কি জানতে পারলাম ভক্তমণ্ডলী মায়েরা? পাপ এবং পুণ্য কি হয়, মাঝে মাঝে একজনের কাছ থেকে নেওয়া যায়, আবার আরেকজনকে দান করা যায়। সাধু বাবা, আমার ভাগ্যে ছেলে বা মেয়ে নাই, আমি নিঃসন্তান, আমার ছেলে বা মেয়ে হবে না, কিন্তু আপনি তো সাধু, আপনি আমাকে মরণের হাত থেকে রক্ষা করলেন, তাই আপনার চরণে ধরে নিবেদন করি, আপনি আমায় আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদে যেন আমি একটি সন্তানের পিতা হতে। জয়নিতাই রাধেশ্যাম, জয় রাধিতাই রাধেশ্যাম, জয় রাধিতাই রাধেশ্যাম, জয় রাধিতাই রাধেশ্যাম, জয় রাধিতাই রাধেশ্যাম, জয়নিতাই 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 জয়নিতাই। জয়নিতাই, হরে কৃষ্ণ। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা দয়াল, এই কি তোমার লীলা।
এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা কারে কাদা, তুমি কারে হাসা কারে বাকাদা, তুমি কারে হাসা কারে কাদা, কারে হাসা কারে বাকাদা। ওগো এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি নিতাই গৌর হরি হরি বল। এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। দয়াময় কৃপা দয়াময় কৃপা কৃপা এই কি তোমার খেলা। সাধু বাবা, সাধু বাবা, আপনি যেহেতু আমাকে মরতে দিলেন না, তাহলে আপনাকে আপনার আশীর্বাদ আমাকে দিতে হবে। আচ্ছা বলুন তো, আপনি যদি লক্ষ টাকার মালিক হন, আপনাকে যদি কেউ বলে কিছু টাকা দেবেন, দেবো আমরা? যাদের টাকা পয়সা আছে, আপনাকে যদি কেউ বলে আপনার কিছু টাকা আমাকে দেন না, দেব? একই রকম যারা সারা জীবন ধরে সত্য কথা বলে গেল, যারা সারা জীবন ধরে পুণ্য কর্ম করে গেল, যারা সারা জীবন ধরে ভগবানের ভজন করে গেল, ওই ভজন করতে করতে ভজন করতে করতে ভজনটা পূর্ণ হয়ে ভান্ডার তৈরি হয়। আর ওই ভজনটা কিন্তু দিতে চায় না। সব দেবে আপনাকে, ভজন কেউ দেবে না আপনাকে, পুণ্য দেবে না আপনাকে। কিন্তু কেউ কেউ তো ব্যতিক্রমও থাকে নাকি। দেখবেন ভক্তমণ্ডলীগণ, কোনো মহারাজকে প্রণাম করলে মহারাজ দেখবেন তার চরণে হাত দিতে দেয় না। দেখেছেন কি? মঠে যাবেন, মন্দিরে যাবেন, আপনি প্রণাম করবেন দূর থেকে। কেন মহারাজ? আমি এত কষ্ট করে বৃন্দাবনে এলাম, আমি এত কষ্ট করে নবদ্বীপে এলাম, আপনাকে প্রণাম করা যাবে না? প্রণাম করবে, করো, কিন্তু দূর থেকে করো। কেন ওরা বলে বলুন তো? ওই যে তার চরণে ধরে প্রণাম করা মানে তার পুণ্যটা কিছুটা হলো আপনার মধ্যে চলে আসবে। স্পর্শ স্পর্শ করলে কিছুটা হলেও তার শক্তিটা আপনার মধ্যে আসে। তাই দেখবেন ওরা দূরে থাকে, আপনাকে দূর থেকে প্রণাম করতে হয়, জানি। তাই তাই পুণ্যটা কেউ দেবে না, পাপ সবাই দেবে, পুণ্য কেউ দিতে চায় না। কিন্তু কেউ কেউ যারা দয়ার পুরুষ হয়, যারা খুব দয়াবান হয়, তারা দয়া বশীভূত হয়ে হয়তো তাদের পুণ্যের কিছু অংশ আমাদেরকে দান করতে পারে। আজকে যে লীলাটা আমরা শুনছি, ভক্ত লীলা, আজকে আত্মদেব ব্রাহ্মণ ওই বৈষ্ণবের চরণে ধরে কাঁদলো, হে বৈষ্ণব গোসাই, আমাকে সবাই অপমান করে, আমাকে সবাই নিন্দা করে, আমাকে সবাই কত না কত কথা বলে, আমাকে কেউ শান্তি দেয় না,
তাই আমি মৃত্যুবরণ করব বলে আমি এই জায়গায় এসেছি। হে সাধু বাবা, হে গোসাই, আপনি যেহেতু আমাকে মরতে দিলেন না, দিন দিন আপনার পুণ্যের একটু অংশ আমায় দিন। আপনার পুণ্যটা পেয়ে ভাগ্যে ভাজ্যা পুণ্যে, পরটা জানেন তো নাকি? ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র। ভাগ্য যদি ভালো হয় তার স্ত্রী ভালো হয়, ভাগ্য না ভালো হলে তার স্ত্রী ভালো হয় না। অনেকের বাড়িতে স্বামী স্ত্রী সারা জীবন ধরে তাদের মিলন হলো না, সারা জীবন মনের দুটো মিলন হলো না, সারা জীবন তারা অশান্তিতে ভুগলো। আবার অনেক ব্যক্তি বৃদ্ধকাল পর্যন্ত তারা মহা আনন্দে কাটায়, কারণ যে ভাগ্যে ভাজ্যা। এর পরেরটা বলল পুণ্যে পুত্র তপে রাজা। পুণ্য যদি কেউ করে তাহলে তার পুত্র সন্তান লাভ হয়। আমার তো কোনো পুণ্য নাই, তাই আপনি কৃপা করে আপনার পুণ্য এত করে যখন বলছো নাও। আমি কাউকে দেই না, কিন্তু তোমার দুঃখ দেখে, তোমার কষ্ট দেখে নাও। আমি আমার পুণ্যের কিছু অংশ আমি তোমায় দান করছি। সাধু বাবা, সাধু বাবা, আমি আমি আপনি আপনার পুণ্যটা নিয়ে কি করব? যাও, তোমার স্ত্রী যখন রজস্বলা হবে, তোমার স্ত্রী যখন রজস্বলা হবে, তখন তুমি আমার এই পুণ্যটা আমি দেখবো কি করে? পুণ্য তো মুখে বলছেন আপনি। হ্যাঁ, এই দিলাম তোমাকে একটা ফল, এই ফলটার মধ্যে আমার পুণ্যটা দিয়েছি। এই ফলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রী যখন রজস্বলা হবে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। আর আমি যদি সাধু হই, বিধির বিধানকে আমি খণ্ডাতে পারি। কারণ ভগবান এক জায়গায় মাথা নত করে, কোথায়? যে ভগবানের কথা আপনারা শুনছেন ভক্তমণ্ডলীগণ, ওই ভগবান এক জায়গায় মাথা নত করে, কোথায়? ভক্তের মতো ভক্ত হতে পারলে ভগবান ওখানে মাথা নত। ভগবানকে একটা জায়গায় হারানো যায়, ভগবানকে হারানো যায় না। ভগবানকে একটা জায়গায় হারানো যায় যদি কোনো ব্যক্তি ভগবানের মনের মতো ভক্ত হতে পারে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম রেখেছেন মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেটা করতে পারবে ভগবান ওটা অবশ্যই তাকে মানিয়ে নিতে বাধ্য হবে। যাও, তোমার স্ত্রীর নাম ধুন্দুলি, তাই না? হ্যাঁ, যাও, আমি যে ফলটা দিলাম এই ফলটা নিয়ে তুমি বাড়ি যাও, আর বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে। আর আমি তোমায় কথা দিচ্ছি, যদি তোমার স্ত্রী এই ফলটা খায় অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই স্ত্রী ধুন্দুলির কাছে এই ফলটা নিয়ে মনের আনন্দে ছুটতে ছুটতে আসছেন, ভগবানের নাম গুণগান করতে করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, সবাই একটু বলুন হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানিতে সবাই বললেন তো? সবাই বললেন তো? জানিতা একটু নিবেদন আপনাদের চরণে, কমিটির বাবারা এসছেন, এত বড় মেলা প্রাঙ্গণ। শুনেছি প্রথম যখন এই মেলাটা শুরু করেছিল তখন এমনি শুধু নাম হতো, তো পরবর্তীকালে একদিন কীর্তন হলো, আবার পরবর্তীকালে 2 দিন কীর্তনের আয়োজন করেছেন কমিটির দাদা ভাইরা। তাই ওনারা আপনাদের কাছে যাবে, আপনারা যে যেমন পারেন কমিটির দাদা ভাইদেরকে একটু সাহায্য করবেন। আপনাদের সাহায্যে এত বড় মেলা প্রাঙ্গণ, আবার পরের বছর তো এর থেকে আরও বড় ওরা অনুষ্ঠানের আয়োজন করবেন। তাই কমিটির দাদা ভাইরা আপনাদের সকলের কাছে কাছে যাচ্ছে, আপনারা যে যেমন পারেন একটু মহাদেবের উদ্দেশ্যে এবং আমার রাধা মাধবের উদ্দেশ্যে, হরি নামের উদ্দেশ্যে যে যেমন পারেন একটু আপনারা কমিটির দাদা ভাইদেরকে সাহায্য করবেন। আপনাদের সাহায্যে ওনারা আরও বড় ধরনের বা আরও বেশি করে হয়তো লীলা কীর্তন, পদাবলী কীর্তন, হরিনাম সংকীর্তন এবং ভক্ত সেবা সব কিছু ওনারা ব্যবস্থা করবেন। তাই যে যেমন পারেন ওনাদেরকে আপনারা যে যেমন পারেন একটু সাহায্য করবেন। জয় নিতাই, জয় রাধেশ্যাম। এবার আমরা চলুন লীলাটার দিকে যাই। হরি বল। তাহলে স্ত্রীর কাছে যাচ্ছেন, কে যাচ্ছেন? ওই ফলটা নিয়ে যাচ্ছেন, স্বামী যাচ্ছেন আত্মদেব ব্রাহ্মণ। আর যাবার বেলায় ভগবানের নাম গুণগান করতে করতে যাচ্ছেন। এইবার স্ত্রীর নাম হলো ধুন্দুলি, ভক্তমণ্ডলীগণ। এইবার স্ত্রী বলে উঠল, হ্যাঁ গো স্বামী দেবতা, তোমার মনের মধ্যে এত আনন্দ কেন? কেন আমার আনন্দ কি তোমার আনন্দ নয়? হ্যাঁ গো, আমি গিয়েছিলাম মৃত্যুবরণ করতে, কিন্তু ওই সাধু বাবা আমার দুঃখ দেখে, আমার কষ্ট দেখে, জানো আমাকে একটা ফল দান করেছে। স্বামী, এই ফলটা খেলে কি হবে? হ্যাঁ গো স্ত্রী, তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান ঘোরাঘুরি করবে, আমাদের মনে কত আনন্দ হবে। তাই আমি তো জানি না কখন তুমি রজস্বলা হবে, তাই যখন রজস্বলা তুমি হবে তখন তুমি ফলটা গোবিন্দকে স্মরণ করে করে তুমি ফলটা খেয়ে নিও, কেমন? তুমি কিন্তু আমাকে ঠকাবে না, তুমি কিন্তু আমাকে ঠকাবে না। হে ভক্তমণ্ডলীগণ, স্ত্রীকে এই বিশ্বাস করে এই ফলটা দিয়ে চলে গেল স্বামী ঘরে অন্য কাজ করতে। কিন্তু এই ধুন্দুলি মনে মনে চিন্তা করলো, গো স্বামী আমার, তুমি তো জানো না আমি তোমারই দেওয়া ফল সেবা করব না। কেন জানো? সবাই বলে
মা হওয়া কি মুখের কথা, যদি না সে জানে সন্তানের ব্যথা। মাসে মাসে কৃতং কষ্ট। আমার তো এতদিন ছেলে মেয়ে হয়নি, তবে যাদের হয়েছে তারা আমাকে বলে, রে একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস ওই সন্তানটা যখন গর্ভে থাকে তখন রাতের বেলা মায়ের ঘুম থাকে না। এখানে অনেক মায়েরা ক্ষেত্রেও শুনতে এসছেন, ওগো একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। ওগো একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। সেই মাকে আমার দয়াবতী দরদিনী মা, আমার দয়াবতী দরদিনী মা, আমার মা দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, জনগতি দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ যে হারায়। সেই মাকে যারা কাঁদায়, সেই মাকে যারা দুঃখ দেয়, সেই মানুষ কিন্তু মানুষ রূপে জগতে সে প্রচার করতে পারে না, মানুষ বলে জগতে সে হয় না। 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, আমার দয়াবতী দরদিনী মা। এই গানটা যেমন শুনলেন, ভক্তমণ্ডলীর মা হতে গেলে একটা কর্ম করতে হয়। কর্মটা কি? 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, মাসে মাসে কৃতং কষ্ট। সন্তান প্রস্রাব করে শুয়ে আছে, থরথর করে কাঁপছেন। মা কি করলো? নিজের ওই শুকনো কাপড়টা ওই সন্তানের গায়ে দিয়ে ওই মা ওই সন্তানের ওই প্রস্রাব করা কাঁথাটা নিজের গায়ে নেয়। সারা রাত্রি মা সন্তানের প্রস্রাব করা কাঁথাটা গায়ে দিয়েছে, আর মা নিজের ওই শুকনো কাপড়টা সন্তানকে সারা রাত্রি দিয়ে রেখেছে। মায়ের ভালোবাসার তো তুলনা জগতে হয় না। পৃথিবীতে সকলের ঋণ শোধ করা যায়, কিন্তু পিতা মাতার ঋণ শোধ করা যায় না। পিতা মাতার ঋণ শোধ করতে আজ পর্যন্ত কেউ পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করলেও মায়ের ঋণ, বাবার ঋণ শোধ করা যায় না। কিন্তু আজকে লীলার মধ্যে যে কথাগুলো আমরা শুনছি, এই যে যার নাম হলো এই যে আত্মদেবের স্ত্রী, সেই মনে মনে বলছে, স্বামী তুমি যে আমাকে ফলটা দিচ্ছ, আমি তো ফলটা সেবা করব না, কারণ ফলটা সেবা করলে আমি গর্ভবতী হব, আর গর্ভবতী হলে 1 মাস 2 মাস করে করে আমার গর্ভটা বড় হবে, আর সন্তানটা যখন প্রসব হবে তখন আমার কত না কত কষ্ট হবে। আমি চাই না মা হতে, আমি চাই না কষ্ট করতে, আমি চাই না যেমন নিঃসন্তান আছি আমি নিঃসন্তান হয়ে থাকব, আমি এ ফলটা সেবা করব না। কিন্তু ফলটা তো আমি না সেবা করলেও অন্য কাউকে তো সেবা করাতে হবে। আমার ঘরে ওই যে গাভী মাতাটা আছে, ওই গাভী মাতাটাকে সন্তানটাকে খাইয়ে দেব। ওই গাভী মাতা গর্ভবতী হোক, আমার গর্ভবতী হবার দরকার নাই। কিন্তু স্বামী যদি আমাকে সন্তান চায়, আমি কি করব? আমি কি করব জানো? আমি আমার স্বামীর কাছে মিথ্যে কথা বলবো। কি মিথ্যে কথা? আমার নিজের ভগিনীর একটা সন্তানকে নিয়ে এসে ওই সন্তানটাকে দেখে বলবো, এই নাও তোমার সন্তান। সন্তান গর্ভে ধারণ না করেও আমার ভগিনীর সন্তানটাকে নিয়ে স্বামীকে মিথ্যে কথা বলবো।
সাধুর দেওয়া ওই ফল আমার বাড়ির ওই গাভী মাতাকে খাইয়ে দেব। হে ভক্তমণ্ডলীগণ, তাই আত্মদেব ব্রাহ্মণকে ঠকানোর জন্য ওই ধুন্দুলি ফলটা নিজে না খেয়ে কাকে খাওয়ালো? বাড়ির ওই গোমাতাটাকে খাইয়ে দিল। বারবার করে স্বামী জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তুমি যে ফলটা খেয়েছো তোমার কি গর্ব হয়েছে? স্বামীর কাছে মিথ্যে কথা বলছে, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি, আমার সন্তান গর্ভে এসেছে। দেখতে 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 9 মাস পেরিয়ে গেল। আর কি করলো জানেন? শুকনো শুকনো কাপড়গুলোকে নিয়ে উদরের মধ্যে রেখে, ওই গর্ভবতী হলে যেমন একটা মেয়েকে দেখতে লাগে ওই রকম শুকনো কাপড়গুলোকে গর্ভের মধ্যে রেখে দিয়ে ওই স্বামীর কাছে ঘুরতে লাগলো। স্বামী মনে করলো আমার স্ত্রী বোধহয় গর্ভবতী হয়েছে, কিন্তু গর্ভবতী তো স্ত্রী হচ্ছে না, গর্ভবতী হয়েছে বাড়ির ওই গোমাতাটা। দেখতে 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 গোমাতা একটা সন্তানের জন্ম দিল। সবাই জানেন গোমাতার গর্ভে বাছুর হয়, তাই তো? গরুর পেটে গরু হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই আত্মদেব ব্রাহ্মণের ঘরে যে গোমাতাটা ছিল, ওই গোমাতার গর্ভে যে সন্তানটা আজকে জন্ম নিল, ওমা কি অবাক কাণ্ড! কান দুটো যার হলো গরুর মতো, দেহটা যার হলো অবিকল মানুষের মতো। হে গ্রামবাসীগণ, হে পাড়া প্রতিবেশীগণ, তোমরা এসে দেখে যাও আমার ঘরে কি অলৌকিক কাণ্ড। গোমাতার গর্ভে বাছুর হয়, এটা সবাই জানি, কিন্তু কিন্তু এই গোমাতা প্রসব করেছে, কান দুটো তার কেবলমাত্র গোমাতার মতো, সারা শরীরটা হলো মানুষের মতো। হে গ্রামবাসীগণ, তোমরা বলে দিয়ে যাও এই ছেলেটার নাম কি রাখবো? সবাই বলে উঠল, শোনো আত্মদেব, যেহেতু এর কান দুটো গো মাতার মতো, তাই এই ছেলেটার নাম আমরা দিলাম গোকর্ণ। ধুন্দুলি, এই ধুন্দুলি, আমার তো গোমাতার সন্তানের দরকার নাই, তোমার সন্তানটা দরকার। হ্যাঁ গো, তুমি কবে আমাকে সন্তান দেবে? তুমি কবে আমাকে সন্তান দেবে? স্বামী আর কিছুদিন অপেক্ষা করো, স্বামী আর কিছুদিন অপেক্ষা করো। কিছুদিন পরে ছুটে চলে গেল ওই ভগিনীর কাছে। ভগিনী, ভগিনী রে, আমি যে ধরা পড়ে যাবে এবারে, দে 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 ভগিনী, তোর তো এতগুলো সন্তান, একটা সন্তানকে তুই আমাকে দে, তোর ওই সন্তানকে আমার সন্তান বলে আমি স্বামীর কাছে মিথ্যে কথা বলে দেব। আচ্ছা, এই ভক্তমণ্ডলীগণ যারা এই লেটার শুনছে তারা জানেন কি সন্তানের প্রকৃত বাবার নাম মা জানে না বাবা জানে? আমার বাম পাশে অনেক বাবারা কীর্তন শুনছেন, ডান পাশে মায়েরা শুনছেন। আপনার সন্তানের বাবার নামটা আপনার স্ত্রী জানে না আপনি জানেন? সন্তানের বাবার নামটা কিন্তু স্বামী জানে না, সন্তানের প্রকৃত বাবা এটা সব থেকে ভালো করে কে জানে? স্ত্রী জানে। আজকে স্বামীর কাছে মিথ্যে কথা বলল, স্বামী এই সন্তানটা আমাদের সন্তান, তাই বিশ্বাস করলো কাকে? বিশ্বাস করলো স্ত্রীকে। আর দেখতে দেখতে ওই দুইটি সন্তান, একজনের নাম গোকর্ণ, আরেকজনের নাম হলো ধুন্দুলির পুত্র ধুন্ধুকারী। দুইটি সন্তান ধীরে ধীরে করে বড় হচ্ছে, কিন্তু যে সন্তানটা গোমাতার সন্তান, সেই সন্তানটা যখন বড় হচ্ছে, গীতা পাঠ শুনতে ভালো লাগে তার, ভাগবত পাঠ শুনতে ভালো লাগে তার, হরিনাম শুনতে ভালো লাগে তার। কিন্তু যে সন্তানটাকে নিজের সন্তান বলে জানে, যেখানে জুয়া খেলা হয়, যেখানে মদ্যপান হয়, যেখানে বেশ্যালয়, ওই জায়গাগুলো যেতে তার বড় ভালো লাগে। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো ধুন্দুলি, তুমি সত্য করে বলো আমার এই সন্তানটা প্রকৃত কি আমার ছেলে, না এই ছেলেটা তুমি কুড়িয়ে পেয়েছো? এই ছেলেটার প্রকৃত বাবার নাম কি? সত্য করে বলো।
আচ্ছা, লীলা থেকে একটু দূরে যাচ্ছি আমি, আমাকে অপরাধ নেবেন না। আপনাদের মঙ্গলের জন্য একটা আমি কথা বলতে চাই। আপনারা সবাই জানেন দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র যাকে নিধন করেছিল তার নাম কংস, তাই তো? কংসের বাবার নাম কি ছিল? কংসের বাবার নাম ছিল উগ্রসেন। এটা কিন্তু লীলার বিষয় নয়, লীলার থেকে একটু বাইরে, এটা আমাদের প্রয়োজন তাই কথাটা বলছি। কংসের পিতার নাম ছিল উগ্রসেন, আর কংসের মায়ের নাম ছিল, কংসের মায়ের নাম, এখানে যারা কীর্তন শুনছেন কংসের মায়ের নাম বলা যাবে কি? কংসের মায়ের নাম ছিল কেশিনী। কেশিনী। তাই একদিন উগ্রসেন কেশিনীর হাতে ধরে বলছি, কেশিনী আমি তোমার স্বামী, তুমি আমাকে সত্য করে বলবে কি আমি এত ভালো, আমার ছেলেটা আমার মতো হলো না কেন? আমার নাম উগ্রসেন, আমি এত শান্ত, আমি এত ধৈর্য, আমি এত ভালো, কিন্তু আমার ঔরসে যদি তোমার গর্ভে আমার কংসের জন্ম হয়, সত্য করে বলবে কি আমার একটিও গুণ কেন আমার কংসের মধ্যে নাই? স্বামী, এতদিন যে কথাটা বলি নাই এবার তোমাকে আমি বলবো, এতদিন যে কথাটা বলি নাই এবার তোমাকে বলবো। উগ্রসেন বলল, বলো কেশিনী, আমি শুনবো। ভালো করে শুনে যান মায়েরা। কেশিনী বলে উঠল, স্বামী, যে ছেলেটাকে তুমি এতদিন নিজের ছেলে বলে ডেকে এসেছো, কংস যার নাম, ওই ছেলেটা তোমার ঔরজাত সন্তান নয়। কি বললে? কি বললে? কংস আমার ঔরজাত সন্তান নয়? না, এতদিন তুমি জানতে কংস তোমার ছেলে, কিন্তু আজকে তোমাকে আমি সত্য কথা বলছি, শোনো, কংস আমাদের ঔরজাত সন্তান নয়। যে কংসকে নিধন করার জন্য কৃষ্ণ এসেছে, এই কংসের বাবার নাম, তাহলে বলো ওর বাবাকে, বলো ওই কংসের বাবাকে। কেশিনী সত্য করে বলছে, শোনো স্বামী দেবতা, শোনো, তুমি একদিন চলে গিয়েছিলে তীর্থযাত্রা করতে, তুমি চলে গিয়েছিলে ধর্মকর্ম করতে, আর আমার রূপে মুগ্ধ হয়ে, আমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটা দৈত্য, দৈত্য মানে রাক্ষস, একটা দৈত্য আমাকে পেতে চাইলো, কিন্তু আমার কাছে আসবে কি করে? আমার কাছে আসবে কি করে? তাই ওই দৈত্য মায়া দেবীকে স্মরণ করে আমার মতো রূপ ধারণ করে আমার কাছে এসে বলল, কেশিনী, আমি তীর্থে গিয়েছিলাম, তীর্থ আমার ভালো লাগে না, তাই আমি তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই, তুমি আমাকে একটু সময় দাও। আমি তো অবলা সমনা মেয়ে মানুষ, আমি তো বুঝতে পারি না এটা আমার প্রকৃত স্বামী না স্বামীর রূপ ধারণ করে অন্য কোনো দৈত্য এসেছে। না জেনে না বুঝে আমি আমার রূপ যৌবন আমি দিয়েছিলাম অবিকল আমার স্বামীর মতো দেখতে, তোমাকে স্বামী মনে করে। কিন্তু জানো ওই দৈত্যটার নাম কি ছিল? হে ভক্তমণ্ডলী, যারা এখানে কীর্তন শুনছেন, ওই দৈত্যটার নাম বলা যাবে? কংসের বাবার নাম। এতদিন আমরা জানতাম কংসের বাবার নাম হলো উগ্রসেন, কিন্তু শাস্ত্র বলল কংসের বাবার নাম উগ্রসেন নয়। তাহলে যে দৈত্যটা আজকে এলো কেশিনীর কাছে, ওই দৈত্যটার নাম ছিল দ্রমিল দৈত্য। দ্রমিল দৈত্য নিজের মনের বাসনা পূর্ণ করে যাবার বেলা বলে গেল, শোনো কেশিনী, আমি তোমার স্বামী নই, আমি আমার মনোবাসনা পূর্ণ করে আমার বীজ তোমার গর্ভে ফেলিয়ে দিয়ে গেলাম। তোমার গর্ভে যে সন্তানটা হবে ওটা তোমার স্বামীর মতো হবে না, তোমার গর্ভে সন্তান হবে আমার মতো। আমি না দৈত্য, আমি না মিথ্যে কথা বলি, আমি না পাপ করি, আমি না রাক্ষস। তাই দেখতে দেখতে ওই দৈত্যের সন্তান এতদিন আমি নিজের সন্তান বলে কাটিয়ে দিয়েছিলাম। হে ভক্তমণ্ডলীগণ, এতদিন পরে বুঝতে পারলো উগ্রসেন, জানি তাই, যে এই সন্তানটা আমার সন্তান নয়।
একই রকম লীলাটার দিকে এবার চলুন, লীলাটার দিকে এবার চলুন আমরা। একই রকম এই যে দুটো সন্তান, একটা সন্তানের নাম গোকর্ণ, আরেকজনের নাম ধন্দলির পুত্র ধন্দকারী। দুইজনকে গুরুগৃহে পাঠানোর জন্য ওই তার পিতা আত্মদেব ব্যবস্থা করলো। আর যাওয়ার বেলা তারা একটু বলতে লাগলো, হ্যাঁ রে আয় একটু আমরা ভগবানের নাম গুণগান করি, নাম গুণগান করে তোদের দুইজনকে আমি গুরুগৃহে দেওয়ার ব্যবস্থা করিয়া থাকি। ওগো সুন্দর লাল ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল আমার ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। একই বাদাসিয়া দেখা দাও রে, একে বাদাসিয়া দেখা দাও মোরে, একই বাদাসিয়া দেখা দাও রে, চরণে শরণ ইনো বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর ব্রজের গোপাল বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তবে রহিতে না পারো, ইহায় শাস্ত্রেতে জানে। ভক্ত ডাকিলে রহিতে না পারো, ইহাই শাস্ত্রেতে জানে। প্রভু গোয়া কি বাদাসিয়া, ও গো দেখা দাও রে, একে বাদাসিয়া নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, দেখা দাও মোরে, ও গোয়া কি বাদাসিয়া দেখা দাও রে, একে বাদাসিয়া দেখা দাও মোরে, চরণে শরণ ইনো
গো সুন্দর লাল, গো সুন্দর লাল, যশোদা দোলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল হে যশোদা যশোদা দোলা, চল বাবা তোদের দুইটি ছেলেকে আমি গুরুগৃহে দিয়ে আসবো। কারণ শাস্ত্র বলেছে কি জানিস বাবা, মানব জীবন হলো চারটি দশা। প্রথমং তু নার্জিতং বিদ্যা, দ্বিতীয় তু নার্জিতং ধনং, তৃতীয় তু নার্জিতং পুণ্যং, চতুর্থ কিঙ্করিষ্যতি। চাণক্য পণ্ডিতের শ্লোক সবাই পড়েছেন। মানব জীবনে চারটা দশা। প্রথমং তু নার্জিতং বিদ্যা, প্রথম জীবন হলো বিদ্যা অধ্যয়নের জীবন। দ্বিতীয় তু নার্জিতং ধনং, দ্বিতীয় জীবন হলো ধন অর্জনের, ধন অর্থ আমাকে অর্জন করতে হবে। তৃতীয় জীবন হলো পুণ্য অর্জন। চতুর্থ জীবন হলো কোনোটাই হবে না। প্রথম জীবন, দ্বিতীয় জীবন, তৃতীয় জীবন এবং চতুর্থ জীবন। তাহলে প্রথম জীবনে কি করতে হয়? বাবা রে, আমি তোর বাবা, তোদেরকে ভালো শিক্ষা দিচ্ছি। আমার নাম আত্মদেব ব্রাহ্মণ। শোন বাবা, প্রথমং তু নার্জিতং বিদ্যা, প্রথম জীবনে যারা, এই কথাগুলো আমি বলবো তো, যারা কীর্তন শুনছেন এই কথাগুলো আমাদের দরকার আছে। শুধু লীলা শুনলে হবে না, মানে এই লীলা থেকে তত্ত্ব কথাগুলো আমাদের দরকার। তাহলে প্রথমং তু নার্জিতং বিদ্যা, প্রথম জীবনে যদি কেউ বিদ্যার্থন না করে সারা জীবন ধরে তাকে কষ্ট পেতে হয়, সারা জীবন ধরে তাকে অপমান সহ্য করতে হয়, সারা জীবন ধরে তাকে অন্যের কাছে কত না কত ধিক্কার করতে হয়। তাই প্রথম জীবনটা হলো বিদ্যা অধ্যয়নের জীবন। দ্বিতীয় জীবন, ছেলেরা জিজ্ঞাসা করছে ছেলের মধ্যে কোন ছেলেটা? যে ছেলেটা ভগ্নির ছেলে সে নয়, যে ছেলেটা ওই সাধু বাবার ওই ফল থেকে ওই গোমাতার গর্ভে যে সন্তান, ওই ছেলেটা বারবার বলছে বাবা তোমার কথাগুলো খুব ভালো লাগছে, বলো না দ্বিতীয় জীবন। শোন বাবা, দ্বিতীয় তো নার্জিত ধনং, দ্বিতীয় জীবনে যদি কোনো ব্যক্তি ধন অর্জন না করে সারা জীবন ওই ব্যক্তিটাকে কষ্ট পেতে হয়। প্রথম জীবন বিদ্যা অধ্যয়ন, দ্বিতীয় জীবন ধন অর্জন করা। তবে ধন অর্জন মানে অসৎ পথে কিন্তু নয় বাবা, সৎ পথে ধন অর্জন করবি। অসৎ পথে যারা ধন অর্জন করে, অল্প দিনে যারা বড় লোক হয়ে যায়, অল্প দিনে যারা গাড়ি বাড়ি করে, তারা কিন্তু ভবিষ্যতে খুব কষ্ট পায়। আমার ভগবান কৃষ্ণচন্দ্র, আমার হরিনাম ভগবান